সংস্কার বাস্তবায়নের পরই হবে নির্বাচন, এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। নির্বাচন কমিশন প্রস্তুত হবে তখনই হবে নির্বাচন বলেছেন ভূমি এবং বেসরকারি বিমান চলাচল উপদেষ্টা। ওবায়দুল কবিরের রিপোর্ট। সরকারের ১০০ দিন পূরণে নিজ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আবারও জানান, সংস্কার বাস্তবায়নের পরই হবে নির্বাচন। আমরা আশা করি যে গিভেন টাইমলাইনের মধ্যে ৩ মাসের যে সময়টা দেওয়া হয়েছে তার মধ্যে সরকারের কাছে একটা প্রস্তাবনা আসবে এবং তারপর সরকার ও স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেগুলো বাস্তবায়নের পথে আগাতে পারবে। সংস্কারের পরে নির্বাচন, এটা তো আমরা বারবার বলছি। সরকারের ভালো মন্দের বিচার জনগণের উপর ছেড়ে দেন তিনি। এদিকে উপদেষ্টা পরিষদের প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফ ভোটের বিষয়ে বলেন, দেশের মানুষ যখন চাইবে আর যখন নির্বাচন কমিশন প্রস্তুত হবে তখনই হবে নির্বাচন। জনগণের সঙ্গে আলাপ আলোচনা, ছাত্রদের সঙ্গে আলাপ আলোচনা, রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা সেটা কিন্তু চলমান আছে। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করে আলটিমেটলি যখন ইলেকশন কমিশন প্রস্তুত থাকবে তার নির্বাচন দেওয়ার জন্য বা করার জন্য ভোটার লিস্ট ইত্যাদি সবগুলো বিষয় মিলে তখনই নির্বাচন হবে। এদিকে সকালে সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সাথে বৈঠকের পর নির্বাচন ইস্যুতে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই, এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কোনো অভিলাষ নেই বলেও সে সময় জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।